লাস্ট কিছুদিনে ছোট্ট, ছোট্ট কিছু ফুটেজ নিয়ে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সেদিন আমাদের বেশ কিছু মূলা এনেছিল। এই মূলাগুলো দেখতে একদম দেশির মতো। আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। এনেছিল একটা জাম্বুরা আর আমি ২ টা শুকনো মরিচ, বিট লবণ দিয়ে জাম্বুরাটার ভর্তা তৈরি করে আমার জন্য অল্প একটু রাখি। তারপর বাকিটা আমি দোকানে দিয়ে আসি। দোকান আর বাসার কাছাকাছি হলে এই সুবিধাটা সবাই সবকিছু একসাথে খাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন সারফরাজ গাড়ির চাবি নিয়ে রেডি বাবার সাথে বাহিরে যাবে। সারফরাজ কিন্তু বাবাকে খুব বেশি পছন্দ করে শুধু বাহিরে যাওয়ার জন্য। যদিও আমাদের একসাথে বাহিরে খুব কম যাওয়া হয়। আমার কোনো কিছু প্রয়োজন হলে আমি একা, একা আমার আশেপাশে সারফরাজকে নিয়ে একা, একা কিনে আনি। আর সারফরাজের বাবার সাথে যে অন্যান্য এটা ওইটা কেনা সেটা আমার খুব কম হয়ে থাকে। আর বাসা থেকে বের হলে এই ভিউটা আমার কাছে সবসময় ভালো লাগে। অনেক উঁচু পাহাড় থেকে পুরো সাগর, পুরোটা শহর দেখা যায়। তো সারফরাজ কিন্তু এই জায়গাগুলো খুব বেশি এনজয় করে। সে ছোটবেলা থেকেই জার্নি করে অভ্যস্ত। তো এই যে দেখতে পাচ্ছেন এই রোডটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। সবসময় আমি যাওয়া আসার সময় এই ভিউটা ক্যাপচার করি। আমার কাছে মনে হয় যে কখন এই স্মৃতিটা থাকে বা না থাকে সেইজন্য। তো বাহিরের দেশে যারা থাকে তারা কিন্তু সবাই একসাথে হাসব্যান্ড ওয়াইফ গিয়ে ঘরের বাজার বলেন বা যেকোনো জিনিস একসাথে মিলেমিশে কেনাকাটা করে। এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। বাট আমাদের সময় সুযোগ ঐরকম ভাবে হয়ে থাকে না। আমার ঘরে যেসব টুকটাক কেনাকাটা বা বাজার সদাই সেগুলো সারফরাজের বাবা একাই করে ফেলে যখন দোকানের মার্কেট করে তখন। তো আমার খুব প্রয়োজন ছাড়া আমাকে একসাথে নিয়ে যায় না। তো সেদিন একটা খুবই জরুরি কাজ ছিল সেজন্যই আমাকে নিয়ে গিয়েছিল। তো এই সবগুলো কাজ শেষ করে অনেক ক্ষুধা পেয়েছিল। তাই আমরা এই প্রিয় খাবারটা যেটা আমার সবসময় ভিডিওতে দেখেন বাইরে গেলে আমি এই চিকেন গ্রিলটা খেতে পছন্দ করি। তো সেটা একদম গরম, গরম বাহিরে দেখা যায় ফ্রেশ বানাচ্ছে। তারপর ওইখান থেকে আমরা খাই। আর এখানে বসার স্থানটা নেই। তাই আমরা টেকওয়ে করে নিয়ে গাড়িতে বসে খাই। আর এটা আমার খুবই পছন্দের খাবার। অনেকেই ভাবতে পারেন যে সাউথ আফ্রিকা থেকে আর কোনো খাবার নিয়ে আপনি সবসময় বাহিরে গেলে এটাই কেন খান? আসলে আমি আমার পছন্দের খাবারটাই খাই। এখন যদি আপনাদের দেখাতে হয় তাহলে নতুন, নতুন খাবার আমি ট্রাই করতে পারি। কিন্তু আসলে ওইটাতে তো আমার মানে ইচ্ছেটা হবে না। আমি বাসায়ও চিকেন গ্রিলটা খুব পছন্দ করি। মাঝে মধ্যে করে খাওয়া হয়। তো সেদিন তো আমরা মা ছেলে খুব বেশি ক্ষুধার্ত ছিলাম। দেখেন সারফরাজ একদম হাতের কনি পর্যন্ত ভরিয়ে একদম চেটেপুটে মা ছেলে খাওয়া একদম ফিনিশ। আর সারফরাজও পছন্দ করে। এটা দেখতে যতটা লাল আসলে ততটা ঝাল না। খুবই মজা হয়ে থাকে এই চিকেন ইয়েটা। তারপর সারফরাজ পানি-টানি খেয়ে রেডি। আর তারপর আমরা একটা বাদাম ড্রিংকস খেয়েছিলাম। তো সেদিন খুব জরুরি একটা কাজে যাওয়া হয়েছিল। কাজ ফিনিশ করে একদম বাদাম শরবতটা খেয়ে তারপর সারফরাজ ঘুম এসে পড়ে গাড়িতে। তারপর বাসায় চলে এসেছিলাম। আর মধ্যে আমাদের যে বের হয়েছিলাম এক ভাবির সাথে দেখা করি। ভাবি এই হাতে বানানো সেমাইটা আমাকে গাড়িতে দিয়েছিল। গাড়িতেই ফুল বক্সের থেকে আধা বক্স আমি গাড়িতেই খেয়ে ফেলেছি। ডায়েট করব বলি বাট মিষ্টি জাতীয় খাবার একদমই বাদ দিতে পারি না। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।